বন্ধুরা রে আমার, এক জাতের উম্মতে মুহাম্মদী, এক জাতের বান্দারা কবরে যায় দেখব, কবরটার যেমন দেখাই আইছে রে, ওই কবরে কঠিন আযাব, বড় বড় সাপ বিচ্ছু দিয়া কবরটা বড় মহামূল্যবানের চাইতে নিকৃষ্ট একটা আযাবের আস্তানা হইয়া রইছে। কবরবাসী কানবো, রাব্বে কারিম আল্লাহ, আমার কবরটারে কি একটু নাজাত দেওয়া যায় না? আমার কবরটারে কি একটু আরামদায়ক করা যায় না? আমার কবরটাকে একটু সুন্দর করা যায় না? আল্লাহ কইব, বান্দা দুনিয়াতে একটা নেক সন্তান রাইখা আসো নাই, দুনিয়াতে একটা ভালো সন্তান রাইখা আসো নাই, নেককার কোনো মানুষ দুনিয়াতে রাইখা আসো নাই, তোমার সম্পদগুলা অযথা জায়গায় ব্যয় করে কবরে আসছো। আমি আল্লাহ বললাম, অযথা জায়গায় ব্যয় করার কারণে তোমার কবরে আসতে শান্তির কোনো ব্যবস্থা নাই। বান্দা কবরে যাইবো আর কানবো। যারা যারা আজকের জান্নাতের বাগানের মাহফিলে এখনো আসেন নাই, দেখেন না মাহফিলের প্যান্ডেলটা মুসলমান ভাইদের কেমন ভরপুর হয়ে গেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহ তাদের আওলাদ যারা কবরে, আল্লাহ সবার বংশের কবরের আযাব মাফ করে দাও, পরে না আমি আল্লাহ যারা বেঁচে আছে সবার হায়াতের মধ্যে বরকত দান করো, আমাদের সবার মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। ও বন্ধু গো, এই মনের আশা পূরণের জন্য, কবরবাসীর কবরের আযাব মাফ করার জন্য, দুনিয়াতে শান্তিতে থাকার জন্য, কবরেও শান্তিতে থাকার জন্য আল্লাহর হাবিব বলে, তোমরা দুইটা কাজ বেশি বেশি করবা। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কাজটা কি? আমার নবী কয়, তাকরাউস সালাম, তোমরা বেশি বেশি দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে সালাম দিবা। ওয়া কিরাআতুল কুরআন, তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। সালাম তো মুসলমানকে দেই, কিন্তু আপনাদের সবার কাছে আমি জানতে চাই, ও বন্ধু, আপনি লাখ টাকার মালিক হয়ে গেছেন, কোটি টাকার মালিক হয়ে গেছেন, এই কোটি টাকার মালিক হওয়ার পর আপনি আপনার এলাকার মধ্যে ঘোরাফেরা করেন, বিদেশ থেকে আসছেন, অথবা কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে আপনি যখন আপনার এলাকার মধ্যে বসে থাকা অবস্থায় এলাকার সবাই আছে, চা দোকানের মধ্যে এলাকার কৃষকও আছে, রিক্সার ড্রাইভার আছে, আপনি যাই আপনার মতো ধনী যে তারা সালাম দিচ্ছেন, রিক্সার ড্রাইভাররে দিলেন না, রাস্তার সামনে দিয়ে আপনার সামনে দিয়ে এলাকার কৃষক ব্যক্তি হাইটা যায়, তারা সালাম দিলেন না, এটা আপনার মুসলমানিত্বর পরিচয় না, এটা হইল আপনার অহংকারের অহংকার। এই অহংকার কইরা যদি আপনি আপনার একজন মুসলমান ভাইকে সালাম না দেন, আল্লাহর কসম, আল্লাহর দরবারে আপনি জরিমানা দেওয়া লাগবে, দায় দেওয়া লাগবে। কেমন জরিমানা? আল্লাহর নবীর হাদিস শরীফ বেশি উপরের ক্লাসে পড়া লাগবে না, ক্লাস 9-10 মাদ্রাসার মধ্যে হাদিসের কিতাবটা করলে আপনি যখন অহংকারের হাদিস পড়বেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী হাদিস বর্ণনা করে, আমার আল্লাহ বলেছেন, অহংকার হলো আমি আল্লাহর চাদর, যারা আমার চাদর নিয়ে টানাটানি করে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি জানতে চাই বাবারা, ধনী হন, লক্ষ টাকার কোটি টাকার মালিক হন, এলাকার সবচেয়ে এমপি মন্ত্রী হইয়া যান না কেন, রিক্সার ড্রাইভার বলেন, নিম্ন শ্রেণীর মানুষ বলেন, সবাইকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো মহাব্বতে বলেন, আছে না নাই? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيدا او كما قال عليه الصلاه والسلام। আমার নবী বলে, উম্মত, ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে, তাদের আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। জানতে চাই রামপুর ঈদগার মানুষ, আপনারা সবাই জবান খুলে বলেন, শহীদরা কি জান্নাতি না জাহান্নামী? সব শহীদরা জান্নাতি। সুন্নত জিন্দা করবেন একটা সুন্নত জিন্দা করলে আমল নামায় সওয়াব দিব 100 শহীদের সওয়াব। তাহলে আপনি তো একটার মর্যাদা দিয়ে জান্নাতে যাইবেন, আর 99টা মর্যাদা কি করবেন? এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা একটু মনোযোগের সাথে শোনার জন্য বলি। আপনি যখন একটা সুন্নত জিন্দা কইরা 100টা মর্যাদা পাইবেন, একটার মর্যাদা দিয়া জান্নাতে যাইবেন, আর বাকি 99টা মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিকিনে কেরাম সবাই একসাথে মত প্রকাশ করতেছে, বাকি 99 জন আপনার বংশের মানুষ যারা জাহান্নামে থাকবে, আপনাকে আল্লাহ পাক ক্ষমতা দিবে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু,
নবীর খাস খাস সুন্নত, আখাসুল খাস এই সুন্নত, ওই সুন্নতগুলার কথা আমি আপনাদের সবাইকে মনে করায় দেই। সর্বপ্রথম এই মাহফিলে অনেক মানুষ দেখা যায়, অর্ধেক মানুষের মাথায় টুপি, 3 ভাগের মধ্যে 100 ভাগের মধ্যে 70% অথবা 80%-এর মাথায় টুপি, 20%-এর মাথার মধ্যে কোনো টুপি নাই। লজ্জা নিয়েন না, শরম নিয়েন না। হয়তো রাস্তা দিয়ে হাঁটতে গেছিলেন, হঠাৎ করে মাহফিলের আওয়াজ ভালো লাগবে বৈশা গেছেন। ও বন্ধু, আপনি কি জানেননি এই টুপিটা রাইকা যদি আপনি রাস্তা দিয়ে চলাফেরা করেন, আল্লাহ না করুক আপনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বর্তমানে হিন্দুর ছেলেরাও দাড়ি রাখে, বর্তমানে অনেক বিধর্মীরাও দাড়ি রাখে, পাঞ্জাবি পরে। আপনি মুসলমান বোঝানোর জন্য আপনি নিজে সুন্দর সুন্দর কাজ করবেন, কিন্তু আপনার মাথায় যদি টুপিটা থাকে আপনি যে মুসলমান আপনি বুঝবেন। আর টুপিটা না থাকলে আপনার কেমনে মাটি দিবা আপনি সেটাও বুঝতেন না, জানাজা ফান কি ফান না আপনি সেটাও বুঝতেন না। এই জন্য একটা কথা মনে রাখবেন, আপনারা সর্বপ্রথম নবীর সুন্নত মাথার মধ্যে টুপি রাখবেন। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। একটা কথা মনে রাখবেন, কালো নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, সাদা নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, সবুজ নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। একটাই মনে রাখবেন, টুপি দেওয়া নবীর সুন্নত। যে যেটাই মাথায় দোক না কেন, মাথায় যদি থাকে আমার নবীর ওই উম্মত যদি মারা যায়, এই টুপি রাখার সুন্নতের কারণে তার নাজাত হইতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? 2 নাম্বার আমি আপনাদের সবার কাছে বলবো, বন্ধু আপনি নামাজ পড়লেন, নামাজ সঙ্গে কবরে যাবে না। এটা শুধু আমার আল্লাহ আপনাকে প্রেজেন্টেশন করবেন, দেখাইবো। রোজা রাখবেন, এটাও আমার আল্লাহর কাছে ফেরেশতারা দেখাইবো। হজ করেন, যাকাত দেন, সবকিছু আমার আল্লাহ দেখাইবো। ও বন্ধু, ও নবীর পাগলের দল, সুন্নতের বয়ান যেহেতু করতেছি, আজকে আপনাদেরকে একটু সুন্নত শিক্ষা দেওয়ার সিস্টেমটা একটু জানিয়ে দেই। অনেক মানুষ তো আজকের জান্নাতের বাগানে বসছেন, দাড়িগুলা ক্লিন শেভ করা। হুজুর আপনার মুখে তো দাড়ি দেখা যায় না, এটা আল্লাহর দান, যা দিয়েছেন এটাই তো আলহামদুলিল্লাহ। মুখের মধ্যে নবীর সুন্নত দাড়িগুলা নাই। হে যুবক, তুমি কেমনে ক্লিন শেভ করো, কেমনে তুমি তোমার দাড়িগুলারে ফালাইয়া দাও? একটা বার চিন্তা করো, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, ওমান রব্বুকা রব্বি আল্লাহ, ওমান দিনুকা দিনিয়াল ইসলাম। কিন্তু কবরে যখন 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওমান হাজার রাজুল, দেখো এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? আমার নবীরে যদি আপনাকে দেখায়, আপনার মুখের দাড়িগুলা যদি ক্লিন শেভ করে আপনি কবরে যান, আমার নবী কয় যদি তোরে আমি চিনি না, উপায় নাই, উপায় নাই। নবী যদি বলে আমি তোরে চিনি নাই, রামপুরের ঈদগার মাহফিলে বৈশা কি লাভ হবে? নবী যদি তোমার চেহারার দিকে না তাকায় মুখটা ফিরে আনে, তোমার কি লাভ হইব? ও মুরব্বী, ও যুবক, কত রং তামাশায় সময় কাটাইলা, স্ত্রীর আদরের কথার মধ্যে মায়ায় পুরা দাড়িগুলা কাইটা ফেলো, দাও তোমার কদম আমার সামনে দাও, স্বামীন রেজার জিব্বা দিয়া তোমার কদম পরিষ্কার করে দিব। তবুও নবীর সুন্নতগুলার ভিতরে খুর লাগাইস না। দে তোর কদম আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোর কদমের তলা পরিষ্কার করে দিব, তবু তুই নবীর সুন্নতের ভিতরে দাগ লাগাইস না। আমি চাই রে আমার নবীর উম্মত যারা, আমরা একসাথে একই জান্নাতের মধ্যে থাকতাম। যদি আমি জান্নাতে চলে যাই, আপনি যদি জাহান্নামে থাকেন, আল্লাহর দরবারে ধরা পড়া যাইবেন। আল্লাহর কাছে বলতে পারমু, আল্লাহ এই বাইটারে নিয়ে একদিন রামপুর ঈদগার ময়দানে নবীর প্রেমের বাগানে বসছিলাম, সেদি জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ যদি আসে, তুমি তো বলছিলা সুন্নতের বয়ানে দাড়ি রাখার কথা, তারা তো নিজের স্ত্রী বলেছে দাড়ি না রাখতে, এই জন্য রাখে না। নিজের যৌবনত্ব, নিজেদের জোয়ানিটা প্রকাশ হবে না, এই জন্য দাড়িগুলা রাখে না। যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই কবরে নবীও চিনবে, ওই কবরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল সবাই আপনাকে চিনবে, কিন্তু আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না, আপনার বন্ধু বান্ধব আপনাকে চিনবে না, যারা আপনাকে দাড়ি রাখলে মন্দ বলে তারাও আপনাকে চিনবে না। ওই কবরে নবী আপনারা চিনব। ওই নবী যদি আপনাকে চিনতে চায়, ওই নবীরে যদি আপনারে চিনাইতে চান, তাহলে আপনারা জবান খুলে বলেন, নবীর সুন্নত দাড়ি লইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরে ওই
কবরে নূরের নবী আইব রে, বলেন ওই কবরে নূরের নবী আই ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে আশিকের দিকে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদের বাহার, তোমায় গলায় দিব আমরা প্রেমের একটা হার। নবীকে দেখতে চাই কি চাই না? করে বলেন চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? একবার জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদের পাহাড়, তোমার গলায় দিব রেজা প্রেমের একটা হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া দিও রে, নবীজির আত্মাতে আত্মা মিশাইয়া দিও রে, ও প্রাণের নবীজি রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে আশিকের দিকে চাইও রে, তোমায় ডাক দিলে আশিকের দিকে চাই ও প্রাণের নবীজি গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা জবান খুলে বলেন কবরে নবীর কাছে আপনার পরিচয় দেওয়ার জন্য নবীর সুন্নতের বিকল্প কোনো কিছু আছে নাকি? জোরে বলেন আছে নাকি? তাহলে নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? এই জন্য আমি সবার কদমে হাত দিয়ে বলবো, এক নাম্বার মাথার মধ্যে মুসলমান হিসেবে যেই কোনো কালারের ফারেন একটা টুপি মাথায় রাখেন, যে যেই দরবারের হন যেখানের হন না কেন, টুপি রাখা শর্ত, ওসা হোক লম্বা হোক বাইটা হোক সেবদা হোক যেডে হোক না কেন, একটা টুপি যদি মাথায় থাকে তাহলে আপনি কবরে গেলে নবীর কাছে সুন্নি পরিচয় দিতে পারবেন, নচেত সমাধান হবে না। আর আপনার দ্বিতীয় সুন্নত, কবরে আপনার নামাজ আল্লাহর কাছে, রোজা আল্লাহর কাছে, হজ যাকাত আল্লাহর কাছে, কিন্তু কবরে গেলে তিনটা প্রশ্ন যখন করা হবে গো, ওই কবরে আপনি নবীরে দেখানোর জন্য আপনার মুখের দাড়িগুলাই হবে যথেষ্ট। যদি আপনার কবরে গেলে আপনার নবীর সুন্নত দাড়িগুলা লইয়া নবীর সামনে দাঁড়াইতে পারেন, আপনার নবী বলবে আপনাকে ওয়ামান হাজার রাজুল, এই ব্যক্তিকে চিনো কিনা, তোমাকে যখন বলা হবে আপনি নবীকে চিনা লাগবে না, যদি আপনার চেহারার মধ্যে নবীর সুন্নত দেখা যায়, আমার নবী বলবে এটাই আমার উম্মত। জবান খুলে উচ্চ কণ্ঠে বলবেন না সুবহানাল্লাহ। তিন নাম্বার আপনাদেরকে আরেকটা সুন্নতের কথা বলে দে, দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম একটা সুন্নত সালাম দেওয়া। দুই নাম্বার সুন্নতের কথা বললাম, দুনিয়ার জমিনের ভিতর তিন নাম্বারই শেষ। দুই নাম্বার বলেছিলাম মাথার মধ্যে টুপি রাখা, তিন নাম্বার বলেছিলাম আপনি বেশি বেশি করে কি করা, নবীর সুন্নত একদম মুখের মধ্যে দাড়িগুলা রাখা। বন্ধুরা রে আমার, এবার আপনি এই তিনটা জিনিস যখন করে দুনিয়াতে চলাফেরা করবেন, সর্বপ্রথম আপনার কাজ হবে নামাজ আদায় করা। ওই নামাজটা যখন আপনি আদায় করবেন, আল্লাহর কোরআন বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই সফল কাম হয়েছে ওই বান্দারা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে। ও বন্ধু গো, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী আবার বলে দিচ্ছেন, নামাজের প্রতি মনোযোগী হওয়ার পরে যখন তোমরা দুনিয়ার জমিনে কবরে যাওয়ার পরে ওই কবরটারে নুরানিত যারা করতে চাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবর নুরানিত করার আমল কোনটা? আমার নবী বলতেছেন তাকরাউল কোরআন, তোমরা বেশি বেশি কোরআন পড়বা। নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, অন্ধকার কবরে গেলে কোরআন তেলাওয়াত করব, ওই কোরআন তেলাওয়াতের কারণে কবরে আমরা লাভটা কি হইব? আমার নবী কয়েক দুনিয়াতে
আল্লাহর যে বান্দাটা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালা বান্দা কবরে গেলে কবরের মধ্যে কোনো লাইট থাকেনি, আলো থাকেনি, বাতাস থাকেনি, ওই কবরে কোনো আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরটা থাকে বড় ঘোর অন্ধকার, ওই কবরটা বড় ঘোর অন্ধকার। আল্লাহর নবী কয়ে কবরের মধ্যে যখন তুমি যাইবা, অন্ধকার কবরের মধ্যে ওই কবরটা যখন বড় অন্ধকার অন্ধকার অন্ধকার, আল্লাহর নবী কয় যে উম্মতে মুহাম্মদী দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে কবরে আসব রে, আমার আল্লাহ ওই কোরআন তেলাওয়াতকারীর কপালটার মধ্যে একটা নূরের আলো চমকায়া দিব। অন্ধকার কবর, কবর অন্ধকার কবরটাকে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরটারে আলোকিত করে দিব কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, ও আশিকে রাসূল ভাই বাবারা, যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে অন্ধকার কবর আলোকিত হয়ে যায়, আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আসুন আমরা সবাই আল্লাহর কোরআনটা একটু জবান খুলে জোরে জোরে তেলাওয়াত করব। তারপরেও যতটুক জায়গা সংকুলানের কারণে মানুষ দাঁড়িয়ে আছে, আপনার একটু একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে একটু জায়গা করে দেন। কেউ কাউকে বলার দরকার নাই, সামনে জায়গা থাকলে একটু পূরণ করে দেন। ঈদগাহ যেহেতু পূরণ হয়ে গেছে, মানুষগুলা দাঁড়ায় আছে, আজকে জান্নাতের বাগানে যদি আপনি আপনার মুসলমান ভাইকে জায়গা করে দেন, আমার মনে হয় আল্লাহ আপনার জন্য জান্নাতে জায়গার ব্যবস্থা করবেন। আসেন সবাই জবান খুলে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি পড়ি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আরো মোহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতের আওয়াজে জবান খুলে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাকা আসিবে, যাইতে আপন বাড়িতে, রঙিন পোশাক ছেড়ে হবে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি। আপনি আজকের মাহফিলের আমি ওয়া আলা আলি সাইয়্যিদ। আপনি আপনার জায়গায় নিরাল, যে আসবে সে তার মতো করে বসবে, কোনো কথা বলেন না, বানা বলেন। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জোবা পায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিহি والوزن والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه وبسلطان وباتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نزيد له ولا زد له ولا ند له أجمل أنوال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন রামপুর এলাকাবাসী এবং প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় বিরাট খতমে ইউনুস এবং দোয়া মাহফিলের এই মাহফিলের ভাই বাবারা বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন একটা মানুষও জবান বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবানওয়ালা বন্ধুরা সবাই উচ্চ কণ্ঠে বলবেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? আল্লাহ। ওই আল্লাহর নামটা যদি নেই আমার আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন? এই এলাকায় আমি নতুন নই, আশেপাশে এলাকার মধ্যে কয়েকবার আসা হয়েছে। সামনে দনিশ্বর, ফেনুয়া, তারপর ওড্ডা, শিয়ালোরা, সিতড্ডা, আড্ডা, এমন কয়েকটা এলাকার মধ্যে একটা নেই মাসে কয়েকটা মাহফিল। আমি মনে করি এটা আমার কোনো পাওয়ার নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর প্রেমিকদের ভালোবাসা। কথা বলেন না ঠিক না দেখি? ও বন্ধু গো, যারা জান্নাতের বাগানে বসলেন আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে আমাকে একটাবার সাক্ষী দিবেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? আল্লাহ। ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে লাভ আছে না নাই? জবান তুলে বলেন বাবা আছে না নাই? তাইলে আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে যেন শয়তান বিতাড়িত হয়ে যায়। আমার আল্লাহকে খুশি করার লক্ষ্যে ডান হাত তুলে একবার জোরে বলেন আল্লাহ। মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ। আর জবান খুলে পড়েন আল্লাহ। আবার দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আবার উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। হে আমার রামপুর ঈদগাহ ময়দানে আয়োজিত এই ওয়াজ ও দোয়ার মাহফিলের ভাই বাবাজিরা বন্ধুরা গো,
ও পর্দার অন্তরালের মা বোনেরা, যারা যারা আজকে মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের সবার কাছে জানতে চাই, এই জান্নাতের বাগান রামপুর ঈদগার ময়দানে হয়েছে। আপনারা সবাই জান্নাতের বাগানে আসতে পেরে, এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? ও বন্ধু গো, ও নবীর পাগলের দলেরা, আজকের জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি। শুধু তাই নয়, আপনারা কি জানেন, আপনাদের মতো আরেকটা কোয়ালিটির মানুষ আছে, তারা বড় বেজার। ওই মানুষগুলা কারা আপনাদেরকে পরিচয় দেওয়া লাগবে না, আপনারা বুঝে যান। কারণ আকল রে ইশারা, ব্যাকল রে ধাক্কা দেওয়া লাগে। আকলওয়ালা মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। তবে যদিও দুনিয়ার কিছু সাধারণ মানুষ আমাদের আজকের জান্নাতের বাগান দেখা বেজার হয়, আজকের মাহফিলে আরেকটা কোয়ালিটির মানুষ আছে সবচাইতে বেশি খুশি। একজন কি আছেন বলতে পারবেন বাবা তারা কারা? কবরবাসী। মাশাআল্লাহ, তারা আর কেউ না গো, এই রামপুরের গোরস্থানে, আশেপাশে এলাকার গোরস্থানে কত মানুষের মা, কত মানুষের বাবা, কত মানুষের আত্মীয় স্বজন অন্ধকার কবরে ঘুমায়া রইছে। একটাবার চিন্তা করেন মুরব্বী, একটাবার চিন্তা করেন যুব সমাজ, একটাবার চিন্তা করেন পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুব সমাজের ভাই বাবারা। যদি আপনার মা, যদি আপনার বাবা, আত্মীয় স্বজন তারা অন্ধকার কবরে থাকে, আজকে কবরবাসী কত খুশি জানেননি? ওই কবরবাসীর আজকে আপনাদের কাছে ভিক্ষুকের মতো দাঁড়াইয়া রইছে। হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসে কুদসি নাজিল হয়ে গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের মৃত ব্যক্তি যারা আহলে আওলাদ কবরে, তাদের ব্যাপারে কিছু ওসিয়ত করবেন নাকি? আমার নবী বলে, সাহাবীরা, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, বৃহস্পতিবার দিবাগত রাত্র অথবা শুক্রবার দিন রাত্র যদি তোমাদের দুনিয়ার জমিনে কোনো দোয়ার ইন্তজাম করা হয়, অথবা আল্লাহর দরবারে তোমরা কোনো ফরিয়াদের ইন্তজাম করো, ওই ফরিয়াদের মধ্যে যদি তোমরা বইসা যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা, তোমার বাবা, আহলে আওলাদ যারা কবরে, ওই কবরবাসী রুহুটাকে উন্মুক্ত করে দেয়। কি করে দেয়? ছেড়ে দেয়। কবরের মধ্য থেকে রুহুগুলাকে ছাইরা দেয়। রুহুগুলা আপনার সামনে, আমার সামনে আইসা হাতগুলা বাড়াইয়া দিয়া 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 আপনার কাছে কান্দে, ও আমার সন্তান, ও আমার আত্মীয় স্বজনের দলেরা, তোমাদের কাছে আমরা আজকে গুনার ক্ষমার জন্য ভিখারি হয়ে গেলাম, তোমাদের কাছে সামান্য দোয়ার জন্য ভিখারি হয়ে গেলাম। কেন তোমরা ভিখারি হইলা? তোমরা কি দুনিয়াতে কোনো নেক আমল করতে পারো নাই? তারা ডাক দিয়া বলবে, আত্মীয় স্বজনের দল, ও আমাদের আহলে আওলাদ, আজকে যদি তোমরা আমাদের জন্য একটা বার দোয়া করো, আমার আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিবে। হাদিস শরীফ প্রমাণ করে, কোন মজলিসের মধ্যে যদি 40 জন মানুষ একসাথে দোয়া করে, ওই 40 জনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। আজকে 40 জন নয়, আজকে তার চাইতে অনেক বেশি মানুষ আজকের জান্নাতের বাগানে বসছেন। ও বন্ধু গো, আজকে রামপুরের ঈদগাহ ময়দানের মধ্যে বৈশা যদি আপনারা আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য পরান্ডা বইরা দোয়া করেন, আমি জানতে চাই আমার আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? মুহাব্বতের আওয়াজে বলেন না বাবা, পারে কি পারে না? কবরবাসীরা যখন তোমার সামনে আইব, ওই কবরবাসীরা আইসা ডাক দিয়া বলে, এ দুনিয়ার আহলে আওলাদ, আমরা তোমাদের কাছে আইসা হাতটা বাড়াইয়া দিলাম, তোমরা আমাদের জন্য বেশি দোয়া করো। কিন্তু বন্ধু, যখন মাহফিল শেষ হয়ে যাইব, যখন আপনাদের আহলে আওলাদ গুলা কবরে ফিরা যাইব, রুহুটা, আমার আল্লাহ পাক কিছু রুহুরে জান্নাত দিব, কিছু রুহুরে জাহান্নাম দিব। যেই রুহুগুলারে জান্নাত দিব, ওই রুহুগুলা মুস্কি মুস্কি হাসব, আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতা, যাওয়ার আগে না দেখছিলাম কবরটাতে বড় আযাব দেখা যায়, এখন দি কবরটা বড় মহামূল্যবান, সুন্দর জান্নাতের গালিচা দিয়া কবর সুন্দর কইরা রাখছে। ও ফেরেশতার দল, এই কবরটা তো সুন্দর কেমনে হইল, তোমরা কি আমারে বলবানি? ফেরেশতারা ডাক দিয়া কইব, আল্লাহর বান্দা গো, ও আল্লাহর বান্দা, তোমাদের কবরটা কেন এত সুন্দর জান্নাতের গালিচা দেওয়া হয়েছে জানোনি? কারণ এই কবরের মধ্যে তোমার দুনিয়ার আহলে আওলাদ সন্তানেরা, আত্মীয় স্বজনেরা দোয়া করতেছে, তোমাদের জন্য বেশি বেশি নেক দোয়া করতেছে। নেক দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কবরের আযাব মাফ করে দিয়েছেন। নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না, নবী আমার
ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার ওরে যাহার জন্য পাগল আমি ওরে তারে তোমরা আইনা দাও না গো ওরে সেই নবীজির এশকেতে দিওয়ানা তোমরা জানো না সেই নবীজির প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার তোমরা জানো না নবী আমার ওরে নূর নবীজির 3টি সূরাত শুনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন আরে নূর নবীজির 3টি সূরাত শুনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন ওরে এক যে শুরুতে হাকিকি 2 নম্বরে মালাইকি 3 নম্বরে মানবের রূপ ধারণ নবীর আশিকে গহনে নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার তোমরা জানো না নবী আমার ও বন্ধুরে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী বলবে আমার উম্মতগুলা কুচি উম্মত যখন জাহান্নামের মধ্যে থাকবে আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি ওই জায়গার মধ্যে চলে যাব আমার আল্লাহর কাছে আমি দরখাস্ত করব রব্বে কারীম ও আল্লাহ আমার উম্মত যেগুলা জাহান্নামের মধ্যে আমার উম্মতগুলার কি আমলনামা ওজন করা হয় নাই ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার উম্মতের আমলনামাগুলা ওজন করা হয়েছে উম্মতের গুনাহ ছিল বেশি সওয়াব ছিল কম ইয়া রাসূলুল্লাহ নবীজি সওয়াব কম থাকার কারণে আপনার উম্মতগুলা জাহান্নামের মধ্যে আছে আল্লাহর নবী বলবে অতঃপর আমি আল্লাহর কাছে দরখাস্ত করব আল্লাহ আমার উম্মতগুলাকে আপনি জাহান্নামের মধ্যে দিয়েছেন আর একবার যদি আমার উম্মতের আমলগুলা মাপ দিতেন আমি নবীর কাছে বড় ভালো লাগতো আমি নবী আরেকবার আমার উম্মতের আমলগুলা মাপ দিব আমার দয়াল নবীর সম্মুখে জাহান্নামী উম্মতগুলাকে যখন তুলে আনা হবে আমার নবীজির রহমাতাল লিল আলামিন নবীজি জাহান্নামী উম্মতগুলার দিকে তাকিয়ে থাকবে বাবা মারা গেলে সন্তানকে এতিমের মতো দেখা যায় মা মারা গেলে সন্তানের চেহারার দিকে তাকাইলে এতিমের মতো দেখা যায় জাহান্নামী উম্মতরা যখন কবরের মধ্যে আমার নবীর সম্মুখে আবার তোলা হবে উম্মতগুলার দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী কান্না করবে রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আমার উম্মতগুলা তো কবরের ভিতরে বড় জাহান্নামের মধ্যে কষ্ট পায় আল্লাহ আমার উম্মতের আমলনামাগুলা আরেকবার ওজন করেন রব্বুল আলামিন আরেকবার মাপ দিয়া দেন আমার উম্মতের আমলগুলা মাপ দিলে আমার উম্মতগুলা নি জান্নাতে চলে যায় আমার নবীর উম্মত যারা জাহান্নামী তাদের আমলনামাগুলা দাড়িপাল্লার মধ্যে মিজানের পাল্লায় তোলা হবে তাদের নেক আমলগুলা দাড়িপাল্লার এক সাইডে গুনাহগুলা রাখা হবে আরেক সাইডে নবী আমার দেখতে পাবেন আমার নবীর উম্মতের আমলনামার পাল্লাটা উপরের দিকে ওইটা হালকা হইয়া রইছে গুনার পাল্লাটা ভারী হইয়া রইছে আমার নবীর হাদিস শরীফ প্রমাণ করে ওই মুহূর্তে হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী জান্নাতি একটা আসকান মুবারক পরে দাড়িপাল্লা মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া যাবে আমার নবীজির আসকান মুবারকের ভিতর থেকে একটা সাদা কাগজের টুকরা বাহির করবে সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ও নবীর পাগলের দলেরা ও আশিক রাসূল ভাই বাবারা ও আমার রামপুরিজ্ঞা ময়দানের বন্ধুরা আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী যখন ওই জায়গার মধ্যে আগমন করবেন আগমন করার সাথে সাথে গো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি লক্ষ্য করে দেখবেন আমার নবীর উম্মতের আমলনামার পাল্লাটা হালকা গুনার পাল্লাটা ভারী আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি কেমন জানি একটু হইয়া রইছে আমার নবীর উম্মতের দিকে তাকাইয়া আমার নবীজি মনটারে কেমন জানি কইরা রাখছে এমন সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাগজের টুকরা বাহির করবে নবীর আসকান মুবারকের ভিতর থেকে ওই কাগজের টুকরাটা আমলনামার পাল্লার মধ্যে দিবে লক্ষ্য করে দেখা যাবে মিজানের পাল্লার মধ্যে আমলের পাল্লাটা নিচের দিকে থরথর করে নেমে যাচ্ছে ফেরেশতারা বলবে আল্লাহ ও দয়াল আল্লাহ আপনার উম্মতে আপনার বান্দারা
আপনার নবীর উম্মতে মুহাম্মদীরা তাদের আমলনামার মধ্যে গুনার অভাব ছিল না, কিন্তু আপনার নবীজি মিজানের পাল্লায় আরেকবার ওজন করলো, কি একটা কাগজের টুকরা জানি দিল, এটার কি এত ওজন, এটার কারণে আমলের পাল্লাটা নিচের দিকে নামবে। আমার নবীর কাছে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, এই কাগজের টুকরাটাতে কি আছে গো? আমার নবী বলে, ওই কাগজের টুকরায় একবার আমি নবীর দুরূদ শরীফ লেখা থাকবে। কয়বার? আরো জবান খুলে বলেন, কয়বার? একবার দুরূদ শরীফ লেখা থাকবে। একবার দুরূদ শরীফের সওয়াব দিয়া নবীর উম্মতের আমলনামার পাল্লাটারে বাড়ি বানাইবো। আপনারা জবান খুলে বলেন, ওই নবীর একবার দুরূদের যদি এত মর্যাদা, এত মর্তবা হয়, আমরা সবাই ওই নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতে চাই কি চাই না? সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মাদেনা বিয়ানা আমরা সবাই গুনাহগার গো নবীজি, আপনাই চিনলাম না। আমরা সবাই গো নবীজি, আপনাই চিনলাম না। সেই কারণে রোজে হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহ আদেনা বিয়ানা তাহলে জানতে চাই, রামপুরিতগার মানুষ নবীর দুরূদ শরীফ পড়লে সম্মান আল্লাহ বাড়ায় কি বাড়ায় না? নবীর দুরূদ শরীফ পড়লে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? আমরা সবাই ওই নবীর দুরূদের পক্ষে আসি না নাই? তাহলে সবাই জবান খুলে মুহাব্বতের সাথে আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর শানে একটু দুরূদের ফজিলত পড়বেন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, সুন্নিয়তের রৌনক মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর আগমন করেছে। আপনাদেরকে মাহফিল কমিটির পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছে, হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। তার পূর্বে আমি যতটুকু পারি আপনাদেরকে ঈমান এবং আমলের ব্যাপারে একটু কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জবান খুলে পড়েন, দুরূদ পড়, দুরূদ পড় রে, সালাম জানাও সোনার মদিনায়। দুরূদ পড়, দুরূদ সালাম জানাও। একটি দুরূদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে, 10টি আমল 10টি নেকি হয় আমল নামায়। দুরূদ পড়, দুরূদ সালাম জানাও সোনার মদিনায়। পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয় মায়ার জ্বালাতন। বলেন, পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে শৈল কতয় মায়ার জ্বালাতন। সেই না দুরূদ পড়িলে নাজাত তোমরা পাইবে, তাই তো পড় দুরূদ নবী মুস্তাফার। হায় গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফায়। বলেন, পড় দুরূদ নবী, সময় যায়, পড় দুরূদ নবীর প্রেমে। দুরূদ পড়িলে জীবনের গুনাহ তোমার যাবে ঝরে, জান্নাত তোমার হবে অবিপায়। নবীর দুরূদ পড়িলে জীবনের গুনাহ
রে যাবে, জান্নাত তোমার হবে ও বিপায়। তাই নূর নবীজির প্রেমেতে দুরূদ পড় সকলে, সালাম জানাও সোনার মদিনায় গো, সময় যায় পড় দুরূদ নবী মুস্তাফায়, বলেন পড় দুরূদ ফাই গো, সময় যায় পড় দুরূদ। ও বন্ধু আমার, ওই নবীজির শানের সালাতের আলোচনা ঈমানটাকে তাজা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শানের কথা আপনাদেরকে আমি বলে দিয়ে যাই। গোরার আরোহী নামক একটা কিতাব দাওয়াত ইসলামী কর্তৃক লিখিত। এই কিতাবের মধ্যে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীজি দু জাহানের বাদশা সরকারে কায়নাত সিরাজুম মুনির নবীর দরবারের মধ্যে একটা ইহুদি ছোট্ট বাচ্চার সব সময় আনাগোনা ছিল। কি বাচ্চা? ইহুদির ছোট একটা বাচ্চার আনাগোনা ছিল। আমার নবীজির মসজিদে নববীর মধ্যে, আমার নবীজির দরবারের মধ্যে আহলে সুফার 70 জন সদস্যের একটা টিম ছিল। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ওই সদস্যের টিমদের কাছে আমার নবীজি সব সময় নবীর সুন্নত শিক্ষা দিতেন। নবীর হাদিসগুলা তাদের কাছে সুন্দর করে করে বলতেন। আমার নবী তাদের ব্যাপারে সুন্দর নসিহত করতেন। সাহাবীরা শুনত, আহলে সুফার সদস্যরা সবাই শুনত। একদিন একজন ইহুদির বাচ্চা আমার নবীজির দরবারের মধ্যে সর্বশেষ প্রান্তে দাঁড়ানো, দাঁড়ায় দাঁড়ায় আমার নবীজি কি বলতেছেন সবকিছু শুনতেছেন। ইহুদির ছোট্ট বাচ্চাটা ঘরের মধ্যে রাত্রবেলা যখন আরোহণ করে চলে গেলেন, রাত্রবেলা ঘুমানোর পরে হঠাৎ করে গভীর রজনীতে ওই ছোট্ট বাচ্চাটা তারা আম্মা আব্বারে ঘরের মধ্যে হঠাৎ করে ডাকতেছে, হে আম্মা, আম্মা আমার একটু পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন। সন্তানকে তার মা ডাক দিয়ে বলেছেন, সন্তান সবসময় যেই জায়গায় পানি থাকে ওই জায়গার মধ্যেই তো পানি আছে, তুমি পান করো। আবার তার বাবাকে ডাকবে, বাবা আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন, আমি একটু পানি খাবো, আমার পানি পিপাসা পাইছে। সন্তানের বাবা বলে, সব সময় যেই জায়গায় পানি থাকে ওই জায়গার মধ্যে পানির ব্যবস্থা আছে, তুমি ওই জায়গা থেকে একটু পানি পান করো। ওই সন্তানটা বারবার তার মারে ডাক দেয়, বাবারে ডাক দেয়। সন্তানের মা বাবা কেউ ওঠে না। একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে মা বাবা দুইজন বিরক্ত অবস্থায় হঠাৎ করে যখন উঠলেন, ওঠার পরে সন্তানকে বললেন, বাবা এতবার কেন ডাক দাও? সন্তান বলে, আম্মু গো, আপনি যদি আমার পানিটা এখন পর্যন্ত পান করান তবে সামান্য আলো জ্বালায় আপনি আমার পানিটা পান করাইয়া দেন। বলে, কেন আলো জ্বালাবো? গভীর রজনীতে তুমি এমনি তো পানি পান করতে পারো, পানির পাত্রে পানি রাখা আছে। ছোট্ট বাচ্চাটা সুন্দর করে যখন পানিটা পান করার জন্য গেলেন, পানিটা পান করবে, তার আম্মা জান একটু মশাল জ্বালায় আলো দিলেন। পানির গ্লাসটা অথবা পাত্রটা হাতের মধ্যে নেওয়ার পরে দেখতেছেন পানির পাত্রের মধ্যে একটা বিষাক্ত পোকা দেখা যায়। ওই পোকাওয়ালা পানিটা যদি সন্তান পান করত, ওই সন্তানটা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করত। তার বাবা জিজ্ঞাসা করে, বাবা পানি তো তুমি অন্য দিনও পান করতে, আজকে কেন তুমি সন্তান এই জায়গার মধ্যে পানি পান করেছো, কিন্তু আলো জ্বালায়া পান করলা, দেইখা পানি পান করলা, দেইখা পানি পান করা এটা আমার নবীর একটা সুন্নত। মারহাবা পড়েন, আরো জোরে পড়বেন না মারহাবা। ও বন্ধু, ও নবীর আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওই ছোট্ট বাচ্চাটা যখন আসা যাওয়া করত, তার মা এবং তার বাবা জিজ্ঞাসা করে, ও সন্তান প্রত্যেক দিন তো তুমি এই পানিটা পান করতে, এমনি এমনি পান করতা, আজকে দি দেখি তুমি পানিটা দেখে পান করলা। বাবা জানতে চাই তোমার কারণটা, তুমি কেন আজকে দেখে দেখে পানিটা পান করলা? সন্তান ডাক দিয়ে বলে, মা গো, ওই যে মদিনার মসজিদে নববীর মিম্বরের কাছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামক এমন শব্দ ব্যবহার করতে ইহুদিরা, কিন্তু আমরা তো আমার রাসূলের ব্যাপারে সুন্দর বাক্য ব্যবহার করি, আমরা তো আমার নবীজির ব্যাপারে সুন্দর বাক্য ব্যবহার করি। বলে, মা মুসলমানদের আল আমিন নামক নবী, ওই নবীজির দরবারে আমি প্রত্যেক দিন আসা যাওয়া করি। আজকে সকালবেলা আমি যখন নবীজির দরবারে ছিলাম, ওই নবীজি ওনার সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলেছেন, তোমরা যখন পানি পান করবে তোমরা ওই পানিটা দেখে পান করবে, দেখে পান
পান করলে ওই পানিটার কারণে আল্লাহ পাক তোমাকে কবরে গেলে সারা বান্তাহুরা পবিত্র পানি পান করাবে। ও আম্মু, এই জন্য আমি পানিটা দেখে পান করেছি। ইহুদি দুইজনের মনের ভিতরে এমন নবীর প্রেম জাগনা হয়ে গেছে, তারা সন্তানকে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে আমরা ছোট্ট একটা কথা ব্যক্ত করব। আমার সন্তান আজকে ইন্তেকাল করতো, তার জানাজা, তার কবর দেওয়া হইতো, তাকে মাটি দেওয়া হইতো। ও নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনি নবীর একটা সুন্নতের অনুসরণ করার কারণে আমার সন্তানটা আজকে রাত্রবেলা মৃত্যু থেকে বেঁচে গেছে। নবীজি, আপনার ধর্মটা যদি এত সুন্দর হয়, এই ধর্মটা যদি ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলামের অন্তর্ভুক্ত হয়, আল ইসলামু দীনুন কামিলুন, এটা যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, এই মুহূর্তে আপনি নবী আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগো, হাদিস শরীফ বলেছিলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফিতনা ফাসাদের জামানায় নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে, 100 শহীদের মর্যাদা সে লাভ করবে। পানি দেইকা খাওয়া নবীর সুন্নত, টুপির কথা বলছি নবীর সুন্নত, দাড়ির কথা বলছি নবীর সুন্নত। যত ইবাদত নবীর সুন্নতগুলা পারেন, যেভাবে পারেন, যেই কোনো কাজের মাধ্যমে পারেন, নবীর সুন্নতগুলা ফুটাইয়া তুলবেন, নবীর সুন্নতের আমল করবেন। খোদা কি কসম, কবরে প্রশ্ন করা হবে, ওয়ামান হাজার রাজূল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? সুন্নতের আমলওয়ালা নবীর উম্মতের চেহারা থাকবে উজ্জ্বল, আপনি নবীকে চিনা লাগবে না। আমার নবী আপনার নূরানি চেহারা দেখে বলবে, এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। বলেন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ ওরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ওরে শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার গলার মালা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার গলার মালা। নয়শে কাবা নয়শে মালা, নয়শে কাবা নয়শে মালা, নূরে নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, ঠিক না? কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয়শে পুতুল নয়শে রে ফুল, নয়শে পুতুল নয়শে রে ফুল, নূরে নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। শাফায়াতের আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আপনি আমাদের জান জান, নবীজি আপনি উম্মতের প্রাণ, নবীজি আপনি আমাদের জানের জান, নবীজি আপনি উম্মতের প্রাণ। আপনারই প্রেমেতে উম্মত, আপনারই প্রেমেতে উম্মত হইয়াছে আনচান, হায়রে আপনারই প্রেমেতে মনটা করে যে আনচান। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু
শাফায়াতের কান্ডারি শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা ও বন্ধুরে, ও নবীর পাগলের দয়েরা, যদি নবীর একটা সুন্নতের আমলের কারণে ইহুদিরা মুসলমান হয়, যদি নবীর একটা সুন্নতের কারণে ইহুদিরা ইমানদার হয়, আমরা সবাই নবীর সুন্নত আমল করলে অন্ধকার কবরে গেলে নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো কি পারবো না? আজকের মাহফিলের মধ্য থেকে, এই রামপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মধ্য থেকে এই মাহফিল তখনই সফল কাম মনে করব আজকের জান্নাতের বাগানের মধ্যে কয়েকটা মানুষ ওয়াদা করবেন, হুজুর জীবনে অনেক দাড়ি কাটছি, জীবনে অনেক দাড়ির মধ্যে খুর লাগাইছি, ব্লেড লাগাইছি, আজকে থেকে ওয়াদা করলাম এই জান্নাতের বাগানে যেহেতু নবীর একটা সুন্নত জিন্দা করলে এত লাভ হয়, এত মর্যাদা পাওয়া যায়, আজকে আমি হাত তুলে ওয়াদা করলাম আর কোনোদিন দাড়ির মধ্যে ব্লেড লাগাইতাম না, আর কোনোদিন আমি শেভ করব না। কে আছেন সর্বপ্রথম একজন? অন্য মাহফিলে টাকা কালেকশন হয়, আজকে নবীর মাহফিলে সুন্নতের আমলকারী আজকে কালেকশন হবে। একজন সর্বপ্রথম দাঁড়াইবেন, তার জন্য আজকের মাহফিলের মধ্যে যেই ব্যক্তি দাঁড়ায় ওয়াদা করবেন ওই ব্যক্তিকে আমি মনে করবো আজকের মাহফিলের সফল কাম একজন ব্যক্তি। কে সর্বপ্রথম ওয়াদা করবে? সর্বপ্রথম যেই ব্যক্তি ওয়াদা করবে তার জন্য একজনে পুরস্কারও রেখেছেন চেয়ারম্যান সাহেব। একজন সর্বপ্রথম দাঁড়ায় বলবেন, হুজুর আর কোনোদিন দাড়ির মধ্যে ব্লেড লাগাবো না, আর কোনোদিন দাড়ির মধ্যে ব্লেড লাগাবো না। সর্বপ্রথম একজনকে পাইছি, এমন নবীর প্রেমিক তো সবাই দাবি করি। কে দাঁড়াইবা 2 নম্বরে? তার জন্য তুমি সামনে চলে আসো। 2 নম্বর আরেকজন দাঁড়াইছে, আর কোনোদিন দাড়ির মধ্যে ব্লেড লাগাবে না, আসো সামনে আসো। আল্লাহ যারা যারা আজকে ওয়াদা করবে আল্লাহ তাদের প্রত্যেককে আপনার দরবারে আমি সুপর্দ করে দিলাম। আল্লাহ আপনি আপনার বান্দাদের দায়িত্ব নিয়ে নিবেন। এরপরে কে দাঁড়াইবা? হুজুর আজকের মাহফিলের মধ্যে আমরা ওয়াদা করবো আর কোনোদিন দাড়ির মধ্যে ব্লেড লাগাবো না। কে কে আছেন নবীর সুন্নতের আমলকারী, দাড়ির মধ্যে ব্লেড লাগাবেন না, ওয়াদা করবেন? আল্লাহ দেখতেছেন আপনার 2 জন এখনো পর্যন্ত ওয়াদা করেছে, আসো তোমরা সামনে, আল্লাহ তোমার এই বান্দাগুলোর তোমরা কবুল করে নাও। এরপরে কে আছেন? আরেকজন দাঁড়াইবেন, এমনি এমনি করে দাঁড়াই ওয়াদা করবেন আর কোনোদিন দাড়ির মধ্যে ব্লেড লাগাইবেন না, আর কোনোদিন দাড়ি কাটবেন না, আর কোনোদিন দাড়ি ছোট করবেন না। আজকের মাহফিলের মধ্যে ওয়াদা করেন। সর্বপ্রথম দেখেন নবীর প্রেমিকরা আজকে দাঁড়াইয়া গেছে। আল্লাহ আপনি দেখতেছেন আপনার বান্দাগুলা ওয়াদা করেছে আর কোনোদিন দাড়ির মধ্যে ব্লেড লাগাবে না, আর কোনোদিন দাড়ির মধ্যে ব্লেড লাগাবে না। রব্বে কারীম আল্লাহ 2টা ভাইকে চেয়ারম্যান সাহেব উপহার সাধিত করেছে প্রথম জন ভাইয়ের জন্য। আল্লাহ এই 2টা ভাইরে তুমি কবুল করো। আল্লাহ তারা যে এইভাবে ওয়াদা করেছে তাদের প্রত্যেকের ওয়াদাগুলা পূরণ করে আর কোনোদিন যেন দাড়ি না কাটে। আল্লাহ যেন আমাদের সবাইকে 2টা ভাইয়ের সাথে কবুল করে পড়ে না আমিন। সবাই সামনের দিকে তাকায় শুধু তাদেরকে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম। আপনারা তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন 2 ভাইয়ের উসিলা আমাদের সবাইকে কবুল করে। মাশাআল্লাহ আজকের মাহফিলে ক্লিনশে বলেন, দাড়ি না রাখলে বুঝতে পারছেন তো কথা, নবীর সুন্নতের ওয়াদা। আজকের মাহফিলের মধ্যে যারা আছে আমি বেশিরভাগ দাড়িওয়ালাই দেখি, ক্লিন শেভ ওয়ালা কম নাই, বেশিরভাগ আমি কম দেখতেছি। ওয়াদা করেন আল্লাহ 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 2 জনের ওসিলায় এ মাহফিল কবুল করে। এ মাহফিল 3 জন মিলান না, নবীর সুন্নাত, নবী 3কে পছন্দ করতেন। এই যে পানির সুন্নতের কথা বলছি, এই জন্য 3 ঢোকে পানি খাওয়া, এটা নবীর সুন্নত। আরেকটা সন্তান যদি দাঁড়ায় বলে হুজুর 3 নম্বরে আমি ওয়াদা করি, 3 জনের একজন, মাশাআল্লাহ আল্লাহ একজন যুবক ভাই তুমি আসো। এই যুবক ভাই আল্লাহ এদেরকে দেখে বর্তমান সমাজ শিখবে, এদেরকে দেখে বর্তমান সমাজ শিখবে। চেয়ারম্যান সাহেব উপহার দিচ্ছেন, মনে করতেছেন টাকার জন্য তারা দাঁড়িয়ে রাখবে না, এটা দিয়ে উচ্চ মানুষকে সুন্দরভাবে আল্লাহ এই যুবককে কবুল করুক। সবাই করে না আমিন? আল্লাহ যুবককে কবুল করুক। এই বরুড়ার আমাদের 9 নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব 3 জন যুবক দাঁড়িয়ে আর কোনোদিন কাটবে না ওয়াদা করেছে। আল্লাহ এই 3 জনকে উপহার দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ এভাবে যেন আমরা সুন্নিরা সুন্নতের মাধ্যমে সুন্নি পরিচয় দিতে পারি। সবাই পড়ে না আমিন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান,
আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তামানো কি। একটা জবানও বন্ধ রাখবেন না, আপনারা জবান খুলে বলেন জান্নাত পাওয়ার জন্য নবীর সুন্নতের বিকল্প কোনো কিছু আছে নাকি? বন্ধুগণ আমার, আপনাদেরকে আরো সুন্দর নবীর সুন্নতের আমল করেনেওয়ালা একজন ব্যক্তির, অনুসরণকারী ব্যক্তির কথা আপনাদেরকে শুনে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাকের একজন বন্ধু হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি লিখিত একটা কিতাব, যেই কিতাবটার নাম হলো তাজকিরাতুল আউলিয়া। ওই কিতাবের মধ্যে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ করতেছেন। আল্লাহ পাকের একজন বন্ধু ছিলেন যিনার নাম হযরতে আবু হাফস কুরাসানি রহমতুল্লাহি আলাইহি। ওনার জামানার মধ্যে একজন ছোট্ট বান্দা, তার নাম আব্দুল্লাহ রুসাফি। আব্দুল্লাহ রুসাফি রহমতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিনের মধ্যে এখন ইসলাম কবুল করে নাই, ইসলাম কবুল করার পূর্বে উনি রাস্তা দিয়ে সব সময় হেঁটে যাইতেন আর হযরতে আবু হাফস কুরাসানি রহমতুল্লাহি আলাইহির দরবারের কাছে যাইতেন। একদিন দেখতেছেন আবু হাফস কুরাসানি রহমতুল্লাহি আলাইহি নবীর সুন্নতের বয়ান করে, হঠাৎ করে আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর শান ও মানাজমতের কথা বলতেছেন। এমন সময় আবু হাফস কুরাসানির দরবারে যখন সুন্নতের বয়ান করতেছেন, কবরের আযাবের কথা বলে বলে অনেক মানুষ একসাথে মাথায় চক্কর দিয়ে দিয়ে তারা বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। হযরতে আবু হাফস কুরাসানি রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন মানুষগুলো মাটির মধ্যে মাথা চক্কর দিয়ে দিয়ে পড়ে যাচ্ছে, হযরতে আবু হাফস কুরাসানি রহমাতুল্লাহি আলাইহি এমন অবস্থার মধ্যে উনি লক্ষ্য করে দেখার পরে ডাক দিয়া বলে, জগৎবাসী, হে আবু হাফস কুরাসানি রহমাতুল্লাহি আলাইহি, এই ব্যক্তিগুলা কেন মাথার মধ্যে চক্কর দিয়ে দিয়ে পড়ে যাচ্ছে? বলে তারা জানে কবরের আযাবের কথা আমি তাদের কাছে বর্ণনা করতেছিলাম। নবীর সুন্নত ছাড়া, আমল ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে তোমার 50 বছর বয়স, এ বয়সের মধ্য থেকে তুমি তোমার 30 বছর অতিবাহিত করে দিয়েছো, বাকি 20 বছর তুমি সুন্দরভাবে অতিবাহিত করতে পারো নাই। এই ব্যক্তিগুলার কাছে যখন কবরের মধ্যে কঠিন আযাবের কথা বললাম, তাদেরকে যখন বললাম জাহান্নামের এত গহ্বর, এত কঠিন একটা পাথর যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় 70 বছর লাগবে ওই পাথরটা নিচে যায় পৌঁছাইতে। মানুষগুলার কাছে যখন বললাম তোমাদের শরীরের চামড়াগুলো ঠাস ঠাস করে চিরে ফেলা হবে, তোমাদের শরীরগুলাকে অক্ষত অবক্ষত করে দেওয়া হবে, মানুষগুলা জাহান্নামের কথা শুনে শুনে মাথার ঘামগুলা কেমন জানি হঠাৎ করে তারা ঘামান্ত হয়ে গেছে, তারা কান্নারত হয়ে গেছে, তারা নিজের কথা নিজে চিন্তা করে নাই, তারা বারবার বেহুশ হয়ে যায়। হযরতে আবু হাফস কুরাসানি রহমতুল্লাহি আলাইহির কাছে আব্দুল্লাহ রুসাফি আইসা ডাক দিয়ে বলে, আবু হাফস কুরাসানি, এটা কেমন কবরের আযাবের কথা বললেন? আমিও তো এখনো ঈমান গ্রহণ করি না, আপনি আমার ঈমান গ্রহণ করে কালিমা পড়াইয়া দেন। কালিমা যখন পড়াইছে হযরতে আবু হাফস কুরাসানি ডাক দিয়ে, আব্দুল্লাহ রুসাফি, ও আব্দুল্লাহ রুসাফি, আপনি যে এই মুহূর্তে কালিমা পড়েছেন, আপনি কি জানেন আপনি কোন নবীর উপরে কালিমা পড়েছেন? যেই নবী রাহমাতাল লিল আলামিন, নবী উম্মত ছাড়া জান্নাতের মধ্যে যাবে না। হযরতে আব্দুল্লাহ রুসাফি ডাক দিয়া বলে, আবু হাফস কুরাসানি, আপনি বলেছেন ওই নবী উম্মত ছাড়া জান্নাতে যাবে না, আমার মনটা চাই ওই নবীকে একবার আমার চক্ষু দ্বারা দেখতে। এবার হযরতে আবু হাফস কুরাসানি বলেন, তোমাকে কিভাবে আমি নবী দেখাবো? নবীকে তো এমনে দেখা যায় না, নবীকে দেখতে হলে নবীর উম্মতটাকে ঠিক সেইভাবে প্রস্তুত করতে হবে। ও বন্ধু, আপনি সারা জীবন নবী নবী করেন, আপনার মরণের সময় যদি আপনি নবীকে না দেখতে পান, জীবনে যদি একবারও নবীকে না দেখতে পান, তাহলে আমাদের জীবনটা তো বিফলের জীবন, আমাদের জীবনটা সুন্দর জীবন নয়। একটাবার চিন্তা করেন আপনি কি ওই নবীকে দেখতে চান কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, নবী দেখতে চাও? তোমরা দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নতের আমলদার হয়ে যাও। আমার বাবারা, আমার বন্ধুরা, ও নবীর আশিকের দলেরা, আজকে যারা জান্নাতের বাগানে বসলেন, আব্দুল্লাহ রুসাফি হযরতে আবু হাফসকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি নবী দেখতে চাই। বলে, তুমি যদি নবী দেখতে চাও, তোমার জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহর কাছে কান্না করো। তোমাকে একটা কথা আমি বলে দিয়ে যাই, নবী দেখার জন্য একটা আমল বেশি বেশি করবা। হ্যাঁ বলে না ও আবু হাফস কুরাসানি, নবী দেখার জন্য সবচাইতে বড় আমল
আমল কোনটা? এবার তিনি বলতেছেন তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়েছো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক আমার নবীকে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নাফিলাতাল লাকা আসা, যদি আপনি এটা করেন আইয়া বাসাকা রাব্বুকা, আপনার রবের পক্ষ থেকে আপনাকে প্রতিদান দেওয়া হবে। প্রতিদানটা হলো কি জানেন? আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনাকে যেই প্রতিদানটা দিবে সে প্রতিদানের নাম মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা। আর জবান খুলে বলেন না সুবহান। ও বন্ধু গো, ও নবীর পাগলের দলেরা, মাকামে মাহমুদ আমার নবীকে দান করবেন আল্লাহ পাক। এই জন্য এই আয়াতে কারিমাকে অত্যন্ত সুন্দরভাবে আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী উনি সুন্দরভাবে বলে দিচ্ছেন, এই আয়াতে কারিমার আমল যদি নবীর কোনো উম্মত করে, যদি তাহাজ্জুদের নামাজ যদি নবীর উম্মতরা বেশি বেশি আদায় করে, বিদেশ যাইতে পারেন না, ব্যবসার মধ্যে বরকত হয় না, দুনিয়ার কাজে কর্মের মধ্যে বরকত হয় না, কঠিন রোগ বালা মুসিবত ছাড়ে না, অথবা আপনি জীবনে একবার মরার আগে নবী দেইখা মরতে চান, খোদার কসম তাহাজ্জুদের আমল যদি আপনি করতে পারেন, আমি ওই যে ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি লিখিত তাজকিরাতুল আউলিয়া কিতাবটা পড়লাম, যতজন আল্লাহর ওলির জীবনী লেখা আছে, একটা আল্লাহর ওলি এখনো পর্যন্ত তাহাজ্জুদ ছাড়া ওলি হয় নাই। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যত পীর দাবি করে ওলি হইছে, সবাই তাহাজ্জুদ করে কিন্তু ওলি হইছে। আল্লাহ পাকের বন্ধু আব্দুল্লাহ রুসাফি ডাক দেখো আবু হাফ কুরাসানি, আপনি বলতেছেন তাহাজ্জুদের নামাজটা বেশি বেশি পড়ার জন্য। তাহাজ্জুদের নামাজ একদিন পড়ছে, 2 দিন পড়ছে, 3 দিন পড়ছে, 4 দিন পড়েছে, কত তাহাজ্জুদ পড়লাম, নবীর দেখা পাইলাম না, নবীর সন্ধান পাইলাম না। ও বন্ধু গো, ও নবীর আশিকের দলেরা, আব্দুল্লাহ রুসাফি শুধু তাহাজ্জুদ পড়েই পড়ে এশারের নামাজের পর থেকে তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে দেয়। কিন্তু আমরা তো এশারের নামাজটা পড়তেই বড় কষ্ট হয়, আমরা তো নামাজটা পড়তেই মনের মধ্যে কত আকাঙ্ক্ষা জাগে, আমরা নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে। বাঙালি 1 টাকা কোনো জায়গায় দান করলেও চিন্তা করে দান করলে কয়টা সামা বইব, কথা কয় না কেন? ও বন্ধু, আব্দুল্লাহ রুসাফি তাহাজ্জুদের নামাজ বারবার পড়তেছেন, এত তাহাজ্জুদ পড়ে কিন্তু নবীর দেখা পায় না, নবীর দেখা পায় না। আব্দুল্লাহ রুসাফি সব সময় আবু হাফস খুরাসানির কাছে এসে ডাক দিয়া বলে, হুজুর আপনার কাছে আমি একটা কথা বলতে চাই, আপনি কি বলবেন নি? আমি তো সব সময় তাহাজ্জুদ পড়ি, আমি দি নবীর দেখা পাই নাই। হযরত আবু হাফস খুরাসানি বলেছেন, হে আব্দুল্লাহ রুসাফি, একটা কথা মনে রাখো, তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে নবীর দিদারের জন্য কান্দ, মরণের 1 সেকেন্ড আগে হলেও আমার নবী তোমারে দেখা দিবে। আমি জানতে চাই ওই ইবাদতগুলো আমরা তো বেশি করার দরকার। আপনার বিপদ আপদ ছাড়তেছে না, ঘরের মধ্য থেকে রোগ বালা মুসিবত যাচ্ছে না, আপনার ঘরের মধ্যে বরকত হচ্ছে না, সংসারে বরকত হচ্ছে না, অন্য ইবাদতের সাথে আপনি একটু তাহাজ্জুদরা যোগ করে দেন, দেখবেন আপনার সব কাজের মধ্যে আপনি সফলতা পেয়ে গেছেন। বন্ধুরা আমার, আব্দুল্লাহ রুসাফি ওনার মরণের আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়েছে। প্রত্যেক দিন ফজরের নামাজের সময় আব্দুল্লাহ রুসাফির ঘরের দরজা, আবু হাফস খুরাসানির ঘরের দরজা একটা, দরজাটা খুললে একজন বন্ধু আরেকজন বন্ধুকে দেখতে পাইতেন। দরজা খুলে প্রত্যেকদিন হযরতে আবু হাফস খুরাসানি আব্দুল্লাহ রুসাফিরে ডাক দিতেন। একদিন ঘরের দরজা খুইলা ফজরের নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে রওনা করেছেন। রওনা করার সময় আব্দুল্লাহ রুসাফিকে ঘরের দরজায় ডাক দেয়, আব্দুল্লাহ রুসাফি দরজা খোলে না, আবার ডাক দেয়, দরজা খোলে না, আবার ডাক দেয়, আব্দুল্লাহ আজকে কি ফজরের নামাজ একসাথে বন্ধুর সাথে পড়বা না? চলো 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 আমরা আজকে একসাথে ফজরের নামাজটা পড়ব। একবার ডাক দেয়, 2বার ডাক দেয়, 3বার ডাক দেয়। ডাক দেওয়ার পরে আব্দুল্লাহ রুসাফির ঘরের দরজাটা খোলে না। হযরতে আবু হাফস খুরাসানির মনের মধ্যে বড় চিন্তা, আমার বন্ধু আব্দুল্লাহ রুসাফি কোন জায়গায় কিভাবে পড়া রইছে আমি জানি না। ঘরের দরজাটা ভাঙ্গা পালাইছে, দরজাটা ভাঙ্গা লক্ষ্য করে দেখতাছে নামাজের মুসল্লাটা বিছানো, আব্দুল্লাহ রুসাফি সিজদার মধ্যে ইন্তেকাল করেছে। ওরে মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, ওই মরণে শান্তি পাবো না। বলেন না,
মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, ওই মরণে শান্তি পাব না, না গো ওই মরণে শান্তি পাব না। মদিনার পাক রওজাতে দয়াল নবী শুইয়া আছে, মদিনার পাক মাটিতে দয়াল নবী শুইয়া আছে। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা নবী শুনতে পাই, ওই মরণে শান্তি পাব না। বলেন না গো ওই মরণে শান্তি পাব না। বলেন মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, ওই মরণে শান্তি পাব না। কত ইহুদিরা দেখল নবী আমরা দেখিলাম না, কত ইহুদিরা দেখল নবী আমরা দেখিলাম না। দয়া করে দয়াল নবী একবারে দেখা দাও না, দয়া করে দয়াল নবী একবারে দেখা দাও না। কেমন তুমি শুইয়া আছো, কেমন তুমি শুইয়া আছো সোনার মদিনায়, ওই মরণে শান্তি পাব না, না গো ওই মরণে শান্তি পাব না। বলেন মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, ওই মরণে শান্তি পাব না। ও নবীর পাগলের দল আশিক রাসূল বন্ধুরা, আব্দুল্লাহ রুসাফি নামাজের মুসল্লার মধ্যে পড়ে আছে। আবু হাফস কুরাসানি রহমতুল্লাহ আলাইহি যায় ডাক দেয়, এরে আব্দুল্লাহ উঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে। এরে আব্দুল্লাহ উঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে। আব্দুল্লাহ উঠো, ফজরের সময় হয়ে গেছে। আব্দুল্লাহ ওঠে না। হযরতে আবু হাফস কুরাসানি আব্দুল্লাহ রুসাফির মাথাটার মধ্যে যায় যখন হাত দিছে, ডান দিকে কাত হয়ে পড়ে গেছে। লক্ষ্য করে দেখে নাকে আর মুখের মধ্যে কোনো আওয়াজ নাই, নিঃশ্বাস নাই, কোনো শব্দ নাই। আব্দুল্লাহ রুসাফি মাটির মধ্যে পড়া। সাদারত অবস্থায় জানাজার নামাজ ফজরের নামাজ আদায় করে সাথে সাথে পড়া হইল। কাফন দাফন কইরা সারাদিন আবু হাফস কুরাসানি কামতাছে। আহারে কত মানুষের জানাজা পড়লাম, এই ব্যক্তিটা বিধর্মী থেকে ইহুদি নাসারা থেকে মুসলমান হয়েছে। আব্দুল্লাহ রুসাফি তার জীবনের সবচেয়ে বড় শখ ছিল সে জীবনে একবার আমার নবীর দিদার পাবে। আব্দুল্লাহ নবীর দিদার পাইছো কিনা জানি না, ইন্তেকাল করেছো, কবরের মধ্যে চলে গেছো। আব্দুল্লাহ যে কবরে চলে গেছে রে বন্ধু, হযরতে আব্দুল্লাহ রুসাফির জন্য আবু হাফস কুরাসানি সারাদিন শুধু কামতাছে। রাত্রবেলা হযরতে আবু হাফস কুরাসানি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। নামাজ পড়া নামাজের মধ্যে হঠাৎ করে মনে হয়েছে, আল্লাহ যে তাহাজ্জুদের নামাজ আমি আবু হাফস কুরাসানি পড়তাছি, আব্দুল্লাহ রুসাফিও এই নামাজটা পড়তো। তার নামাজটা পড়ে তার মনে শুধু একটা আশা ছিল, টাকা চাইতো না, দম চাইতো না, দৌলত চাইতো না, কোনো সম্পত্তি চাইতো না। তার মনে একটা আশা ছিল শুধু আমার নবীজির দিদার একবার পাবে। আমি তার ওয়াদা করছিলাম, মরণের 1 সেকেন্ড আগে হইল তুমি নবীর দেখা পাবে, মরণের 1 সেকেন্ড আগে হইল তুমি দিদারে মোস্তফা পাবে। আব্দুল্লাহ রুসাফি মারা গেছে, আল্লাহ আমার ওয়াদাটা রক্ষা হয়েছে কিনা আমি জানি না। এবার কান্না করতে করতে হযরতে আবু হাফস কুরাসানি যখন ওনার নামাজের মুসল্লার ভিতরে ঘুমায় গেছে, হঠাৎ কইরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ওনার বন্ধু আব্দুল্লাহ রুসাফি একটা সুন্দর সাজানো ঘরের মধ্যে উপস্থিত। আবু হাফস কুরাসানি জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ রুসাফি নাকি? বলে হ্যাঁ। তুমি এই ঘরে কি করো? বলে আমার আল্লাহ আমি আব্দুল্লাহ রুসাফির এই ঘরটা দান করে দিয়েছেন। বলে এটা কিসের ঘর? এটা জান্নাত। বলে এই জান্নাতের মধ্যে তুমি কিভাবে গেলা? হে আব্দুল্লাহ রুসাফি, তোমার না বড় শখ ছিল তুমি মরণের আগে একবার নবীর দিদার পাবে, তুমি কি নবীর দিদার পাইছো? ডাক দিয়া বলে হুজুর
আমি নবীর দিদার পাইছি কিনা আপনি আমারে বলতেছেন? আমি তো গতকালকে রাত্রবেলা ইন্তেকাল করেছি তাহাজ্জুদের মুসল্লার ভিতরে, ফজর পড়তে পারি নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি কান্না করতেছিলাম নবী দেখার জন্য। একবার দুইবার তিনবার কান্না করেছি আমি আমার নবীকে দেখার জন্য। হঠাৎ করে আমি দেখছি আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। আমি দেখছি আমার ঘরটা নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। আমার ঘরটা কেমন জানি আলোকিত। আমি সেজদা থেকে মাথা উঠাইতেছিলাম, সেজদা থেকে মাথাটা যখন উঠাইতেছিলাম আমি হঠাৎ করে দেখলাম আমার ঘাটটার মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা হাতের স্পর্শ লাগতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে কে গো, আপনি কে? আপনি যে আমারে এখন ঘুম থেকে শোয়া থেকে উঠতে দেন না, আমার ঘরটার মধ্যে আলো জ্বালাইলো কে? আমি তো তাহাজ্জুদ পড়ে গোপনে গোপনে কান্দি, গভীর রজনীতে আমি কান্দি নবী দেখার জন্য। আপনি কে? আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেন, আমার ঘাড়ের মধ্যে হাত বুলাইয়া দিতেছেন। উনি ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, এতদিন যেই নবীরে দেখার জন্য কাঁদছো আমি হইলাম সেই নবীজি। ও আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, এতদিন যেই নবীরে দেখার জন্য কাঁদছো আমি হইলাম সেই নবী, আমি হইলাম সেই নবী, আমি হইলাম সেই নবী। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তারপরে কি হয়েছে? আমার নবীরে কি তুমি দেখছো না? আব্দুল্লাহ কই, আমি আমার নবীরে দেখতে চাইছি। আমার নবী কইছে, রে আব্দুল্লাহ, যে ব্যক্তি যারে ভালোবাসে তারে দেখলে তারে জড়াইয়া ধরে। যে যারে বেশি ভালোবাসে, মুহাব্বত প্রকাশ করতে গেলে অনেক মানুষ ইন্তেকালও করে। আমার নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে নবীর একটা ঘোড়া ছিল যেটার নাম ওট ছিল কাসোয়া। ওই কাসোয়াটা আমার নবীজির মুহাব্বতে, এটা আত্মহুতি দিয়া নবীর মুহাব্বতে চলে গেছে। ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, হযরতে আব্দুল্লাহকে হযরতে আবু হাফস কুরাশানি জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, তোমারে আমার নবী আর কি কি বলছে তুমি কি একটু বলবানি? বলে, আমার নবী বলছে, রে আব্দুল্লাহ, তুই আমি নবীর চেহারা মুবারক দেখিস না, দেখলে তুই আমি নবীরে দেখা সহ্য করে থাকতে পারবি না। আমি আব্দুল্লাহ বারবার 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 আমার নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, সহ্য না করতে পারলো অসুবিধা নাই, এই জীবন থাকতে যদি আপনি নবীর চেহারা মুবারক একবার না দেখি গো, তাহলে আমি আব্দুল্লাহ রুসাফির জীবনটা তো বিফল হয়ে যাবে। সোনার জীবন বিফলে গো, প্রাণের জীবন বিফলে, কামলেওয়ালা না পাইলে বলেন সোনার জীবন বিফলে গো, প্রাণের জীবন বিফলে, কামলিওয়ালা না পাইলে। নবী আপনাকে পাইবার আশে ডাকেতেছি পাগলের বেশে গো, নবী আপনাকে পাইবার আশে ডাকেতেছি আশেকের বেশে গো, দিদার দিয়া ধন্য কর নবী, দিদার দিয়া ধন্য কর, কর জালা অবসান, তোমায় না দেখিলে বাঁচে না পরাণ। ও বন্ধুরে, ও নবীর পাগলের দল, আশেকে রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবীজির ওই আশেক উম্মত, ওই পাগল হযরত আব্দুল্লাহ রুসাফি বলতেছেন, আমার নবীজি আমার ঘাট থেকে ওনার হাত মুবারকটা সরাইয়া নিলেন। আমি নামাজের মুসল্লা থেকে আমার মাথাটা যখন ফিরে নবীজির দিকে তাকাইলাম, আমি দেখলাম আমার নবীজির চেহারা মুবারকটা কেমন জানি ঢাকনা দেওয়া সাদা কাপড় ধারা। আমি আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবীজির সামান্য পরিমাণ চেহারা মুবারকের একটু আবরণ শুধু আমি দেখতে পাইছি। খোদার কসম, এত সুন্দর, এত নুরানি চেহারা আমার কাছে বড় ভালো লাগছে, বড় মুহাব্বতের মনে হয়েছে। এই মুহাব্বতের চেহারা দেখে আমি সহ্য করতে পারি নাই। আমি নামাজের মুসল্লায় বারবার বারবার কান্না করছি। একবার চেহারাটা দেখার পরে হঠাৎ করে দেখলাম আমার নবীকে আর দেখা যায় না। আমি যখন বারবার
বারবার কান্দি গো, আমি কান্দি 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 ইয়া রাসূলুল্লাহ, একবার দেখা দিয়া কোন দেশে আপনি লুকাইলেন? নবী গো আরেকবার আপনাকে দেখতে চাই, নবী গো আরেকবার আপনাকে দেখতে চাই, আরেকবার আপনাকে দেখতে চাই। আমার নবী যখন বারবার নবীর উম্মতরা কান্দে, দেখা না পায়া একটা বার আমি জোরে ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লানি দিছি। ইয়া রাসূল, আমার রুহুটা কোন দিক দিয়া বাইরে হয়েছে আমি আব্দুল্লাহ টের পাইছি না। ও বন্ধুরে, অনেক মানুষ তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক মানুষ তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মুখগুলা কালো হইয়া যায়। অনেক মানুষ তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে চোখ উল্টাইয়া দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়। আব্দুল্লাহ রুসাফি কয়, আমি আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর চেহারাটা আমার চোখের সামনে বাসতেছিল। বারবার আমার মনের ভিতরে শুধু একটাই আকাঙ্ক্ষা জাগছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, একবার দেখছি আর একবার কি আপনারা দেখতে পারতাম না? দ্বিতীয়বার আমি আমার নবীরে দেখতে পাই নাই। এমন জোরে ইয়া রাসূলুল্লাহ বলে আমি ডাক দিছি। ডাক দেওয়ার পরে আমার পান পাখিটা কেমনে বাইর হয়ে গেছে আমি টের পাই নাই। হে রামপুরিজ্ঞার মানুষ, আপনারা জবান খুলে বলেন, ওই নবীর দিদার আমরা জীবনে একবার পাইতে চাই কি চাই না? ও বন্ধু বলেন, চাই কি চাই না? কারা কারা পাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখা দেন। আল্লাহ আরো জবান, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হাসান হুসাইনের দুশমনেরা হুশিয়ার সাবধান, আহলে বায়তের দুশমনেরা হুশিয়ার সাবধান। আরে মাওলানা শামীম রাজাল কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ও বন্ধু, ওই নবীর দিদার যদি চান, জীবনে গুনাহ করা যাবে, গুনার দিকে পা বাড়ানো যাবে, আম্মা আব্বার মনে কষ্ট দেওয়া যাবে, কোনো খারাপ কর্মকাণ্ডের সাথে অ্যাডজাস্ট থাকা যাবে? তাহলে নবীর দিদার পাওয়ার জন্য গুনাহ ছাড়তে হবে, হারাম পথ ছাড়তে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই নবীর পথ মতে চলার তৌফিক দান করুক। মরণের আগে একবার আব্দুল্লাহ রুসাফির মতো আমার নবীর দিদার নসিব করুন। জোরে পড়েন আমিন। ও বন্ধু, আমরা সবাই তো নবীর দিদার চাই। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবের শানের রিসালাতের বয়ান করার কথা বলেছেন। আল্লাহ রসুলের শান আমার পাপী মুখে কতটুকু বলতে পারবো আমি জানি না, তবে একটা কথা মনে রাখা লাগবে, দুনিয়ার সব সম্মান একদিকে, আমার নবীর সম্মান আরেকদিকে। কথা বলেন না ঠিক না বেঠিক? যদি নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর তাজিম, নবীর শানমানের শানের সালাতের কথা আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো নবীর শানমান আজমতের কথা আমার জবানের মধ্যে নাই। নবীর শানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানের কথা বলেছেন। বন্ধু আমার, হাবিব আমার, আপনার জিকিরকে, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে, আপনার মর্তবাকে আমি আল্লাহ পাক বাড়িয়ে দিলাম। আপনার জবান খুলে বলেন, কমানোর ক্ষমতা কারোর আছে নাকি? না না না, কমানোর ক্ষমতা কারোর নাই। এখন বর্তমান সমাজের মধ্যে আমরা যদি নবীরে দাঁড়াইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, আমাদের কিছু ভাইয়েরা আছে আমাদেরকে ফতুয়া লাগায় দেয় যে দুনিয়ার সমাজের মধ্যে আমরা নাকি আল্লাহর উপরে নবীর সম্মান তুলে নেই। ও বন্ধু, আল্লাহর উপরে সম্মান কেমনে তুলবো? আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, নবীর জিকিরকে আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। আমরা নবীরে দাঁড়াইয়া না, নবীকে যদি এর চাইতে আরো বেশি কোনো কিছু কইরা সালাম দে, আল্লাহর উপরে উঠানো হবে না। তাহলে আপনারা জবান খুলে বলেন, ওই নবীর সম্মান বাড়াইছে কি?
আরো জবান খুলে বলেন বাড়াইছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন আপনি রওজা মুবারকে চলে যাবেন, আপনার উম্মতেরা কবরে যাবে, আপনি নবীকে আমি আল্লাহ পাক একটা ক্ষমতা প্রদান করলাম। রব্বে কারীম আল্লাহ, ওই ক্ষমতাটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব উম্মত তো জান্নাতে যাবে না, আপনার কিছু উম্মত জান্নাতে যাবে, কিছু উম্মত জাহান্নামের মধ্যে যাবে। আমার নবীকে আল্লাহ বলে দিচ্ছেন, নবী গো, আপনার জান্নাতি উম্মত জান্নাতে যাবে, তবে যারা জাহান্নামে যাবে আমি নবী, আমি আল্লাহ আপনি নবীকে বলে দিলাম, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আপনার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আপনি তাদেরকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জীবনে গুনাহ কম করি নাই, আমাদের জীবনে গুনার কোনো অভাব নাই। নামাজীরা নামাজ পড়ে জান্নাতে যাবে, রোজাদাররা রোজা রেখে জান্নাতে যাবে, হজ করে আমল আকলাক করে যারা জান্নাতে যাবে তারা তো এমনি জান্নাতি। আল্লাহর হাবিব বলতেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকেও শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। সত্য হলো একটা, মরার আগে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা লাগবে। আপনারা জবান খুলে বলেন, আমরা আমার আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে চাই কি চাই না? ও বন্ধু আমার, এই জন্য শাফাআত শুধু আমার নবী আপনাদেরকে করবে, নবীর শাফাআতের কারণে আপনি জান্নাতে চলে যাবেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর শাফাআতের কথা অনেক সুন্দরভাবে বলে দিচ্ছেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আল্লাহ বলে দিচ্ছেন, দয়াময় আল্লাহর নিকট যাদের অঙ্গীকার রয়েছে একমাত্র তারাই সুপারিশের মালিক, তারাই সুপারিশ করবে। আপনাকে কবরের মধ্যে বাঁচানোর জন্য আপনার মা যাবে না, আপনার বাবা যাবে না, আপনাকে কবরের মধ্যে সুপারিশ করার অধিকার আল্লাহ পাকের কাছে যারা অঙ্গীকারবদ্ধ তারাই কবরে আপনাকে বাঁচাবে। এখন আমি জানতে চাই, নবীগণ কবরে আমাদেরকে বাঁচাইতে পারবে কি পারবে না? জবান খুলে বলেন, পারবে কি পারবে না? ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে অনেক সুন্দরভাবে বলতেছেন, হ্যাঁ নবীর উম্মতের দলেরা, যখন মানুষগুলো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা দৌড়াদৌড়ি করবে, মানুষগুলো কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। ওই কঠিন মুসিবতে এক প্রকারের মানুষ থাকবে, তারা একটা কাজ করবে, ফায়ুতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা হযরতে ঈসা নবীর কাছে যাবে এবং তারা বলবে, আমাদেরকে আপনি এই মুহূর্তে উদ্ধার করেন, আপনি এই মুহূর্তে বাঁচান। ঈসা নবী তাদেরকে উত্তর দিবে, ফায়ুকালু লাস্তু লাহা, আমি এটার উপযুক্ত নয়, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। যখন ঈসা নবী বলবে আমি এটার উপযুক্ত নয়, এবার ঈসা নবী শুধু বাঁচাবে না, না বাঁচে উনি একটা উত্তর দিবে, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের উচিত তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। ও নবীর পাগলের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, আপনাকে ঈসা নবীর কাছে যখন আপনি যাবেন আপনাকে বাঁচানোর জন্য, ঈসা নবী বলবে লাস্তুলাহ, আমি এটার উপযুক্ত নয়। আদম নবী বলবে লাস্তুলাহ, আমি উপযুক্ত নয়। অন্যান্য সব নবী বলবে আমি এটার উপযুক্ত নয়। এবার আদম নবী, ঈসা নবী, মুসা নবী সবাই বলবে, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের উচিত তোমরা এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া। এবার আপনারা জবান খুলে বলেন, আমরা সুন্নিরা তো এমনি নবী নবী করি না, কারণ আমার নবী অন্যান্য সব নবীর চাইতে স্পেশাল নবী। ওই নবী আমাদেরকে বাঁচাবে, অন্য নবী ওই নবীকে দেখাইয়া দিবে। কথা বলেন ঠিক না বেটি? যখন আপনি আমার নবীর কাছে যাবেন, এবার আমার নবীর কাছে যাওয়ার পর নবী বলবে, ফাউতি ফাকুলু আনা লাগা আমতলিকু ফাস্তাজিনু আলা রব্বি, আমার নবী ওই সময় আপনাদেরকে বলবে, অতঃপর আমার নিকট আসলে আমি নবী তাদেরকে বলবো, কি বলবেন নবী গো? আমার নবী বলেন, ফাস্তাজিনু আলা রব্বি ফায়ুজান্নুলি, আমার নবী বলতেছেন ওই সময় আমি বলবো এটার উপযোগী আমি। এবার আমার নবীর হাদিস শরীফ প্রমাণ করে নবী আমার বলতে লাগবেন, ফাআকুমু বাইনা ইয়াদাইহি ফাআহমিদুহু, অতঃপর আমি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে যখন দাঁড়িয়ে যাব, আল্লাহ পাক আমি নবীকে শাফাআত করার জন্য অনুমতি প্রকাশ করবে। যখন অনুমতি প্রকাশ করবে ওই সময় আল্লাহর হাবিব বলেন, আমাকে বলবে আল্লাহর প্রশংসা করার জন্য হাসরের ময়দানে আমার উম্মতকে বাঁচানোর জন্য। নবী বলেন বিমাহামিদা, ওই সময় আমি আমার আল্লাহর বেশি বেশি প্রশংসা করব। কেন
এখনো কেমন প্রশংসা লা আকদিরু আলাইহি, এটা এখনো পর্যন্ত আমার জানা নাই। তবে হ্যাঁ, আমার আল্লাহ আলাইহিল আনা ইউলহিমুনিহিল্লাহু তাআলা, ওই সময় আমার আল্লাহ পাক আমি নবীকে ওই জিনিসগুলা জানাইয়া দিয়া রাখছেন। কোন সময়? যখন আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছে তারও আগে। আমার আল্লাহর নবী হাসরের ময়দানের মধ্যে আমাদেরকে সুপারিশ করবে, আমাদেরকে বাঁচাবে। নবী আমার বলতেছেন, যখন আমি প্রশংসা করব, অতঃপর যখন দেখবো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার উম্মত কিছুরে দিছে জান্নাতে, কিছুরে দিছে জাহান্নামে, আমি আমার আল্লাহর কাছে চলে যাব। অতঃপর আমি কি করব জানো? সুম্মা আখিরুন লাহু সাজিদা। অতঃপর আমি যখন দেখবো আমার অর্ধেক উম্মত জান্নাতি, অর্ধেক উম্মত জাহান্নামী, সুম্মা আখিরুন লাহু সাজিদা, অতঃপর আমি সিজদার মধ্যে পড়ে যাব সর্বশেষে। আমার উম্মত কিছু জান্নাতে, কিছু জাহান্নামে। আমার উম্মতের আমলনামার মধ্যে গুনার অভাব নাই। যারা জাহান্নামে যাবে, আমি নবী জাহান্নামী উম্মতদের জন্য আল্লাহর কাছে শুধু কানবো আর কানবো, কানবো আর কানবো। ফায়ুকালু লি ইয়া মুহাম্মাদুর ফাউ, ইয়া মুহাম্মাদ আরফা রাসাকা। আমার আল্লাহ পাক আমার নবীকে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আপনার মাথা মুবারক উঠান। ফায়ুকালু লি ইয়া মুহাম্মাদুর রাফা রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠাবে না, মাথা মুবারক উঠাবেন না। আমার নবীকে বলা হবে, ওয়াকুল ইউসমা লাকা ওয়াসাল তুতা, আপনি বলতে থাকেন, আপনি যা বলবেন আপনার আজকে সব কথা শোনা হবে। আমার নবীকে যখন আল্লাহ পাক এই ওয়াদা করবেন, আমার নবীকে সর্বপ্রথম যখন বলবে, ইয়া রাসূলুল্লাহ ওয়াকুল ইউসমা লাকা ওয়াসাল তুতাহু, আপনি যা বলবেন আপনার সব কথা আল্লাহ কবুল করবেন। ওয়াসফা তুশাফা, ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করেন। আমার নবী বলেন, তুশাফা, আমি সুপারিশ করব আল্লাহ আমার এই উম্মতটারে জান্নাতে নেন। আল্লাহ বলবে এটা জান্নাতি। এই উম্মতটারে জান্নাতে নেন, আল্লাহ বলবে জান্নাতি। আমার যত গুনাহগার উম্মত থাকবে গো, আমার আল্লাহ পাক আমি নবী বললে সব দিরে জান্নাতে দিয়া দিব। আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ওয়াসফা তুশাফা, আমি সুপারিশ করব, আমার সুপারিশ কবুল করা হবে। ফাআকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আমার আখিরি জবান থাকবে ইয়া উম্মতি উম্মতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি নবীর কাছে আমরা জানতে চাই, আপনার উম্মতদেরকে জান্নাতের কথা আপনি নবী এত সুন্দর করে বলতেছেন। আমার নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে না, কিছু উম্মত বাকি থাকবে। আমি আল্লাহর দরবারে পড়ে যাব সিজদার মধ্যে, রব্বে কারীম আল্লাহ, আমার কিছু উম্মত এখনো পর্যন্ত বাকি আছে। আপনি না বলেছেন, ওয়া আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকব। আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না।